আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলটা যে নট রিকমেন্ডেশন হয়ে যায়, প্রবলেমটা কীভাবে সলভ করবেন সেটা দেখিয়ে দেবো। তো এই প্রবলেম অবস্থায় যদি আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন, আপনার ফেসবুক পেজের ভিডিও কিন্তু ভাইরাল হবে না, বা আপনার যে ভিডিওটা আছে সেটা কিন্তু ফেসবুক কারোর সামনে কিন্তু আর তুলে ধরবে না। তো প্রবলেমটা কীভাবে সলভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখে দেবো। এটা আসার মূলত কারণ হলো ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড রুলস আছে সেটা যদি আপনি ভঙ্গ করেন, তাহলে কিন্তু এই কারণে কিন্তু আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড করে দেয়। আর অনেক কারণ আছে, সেই কারণে কিন্তু আপনার পেজটা কিন্তু বা প্রোফাইলটা নট রিকমেন্ডেশন করে ফেসবুক থাকে। তো প্রবলেম কীভাবে সলভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেশি কথা না বলে জাস্ট আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো এখান থেকে আমি সরাসরি জাস্ট ফেসবুকটা ওপেন করেছি। আপনারা ফেসবুকটা ওপেন করে কী করবেন, আপনার যে প্রোফাইল আছে সরাসরি প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর সি ড্যাশবোর্ড আছে অথবা প্রফেশনাল ড্যাশবোর্ড, জাস্ট এখানে একটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন অথবা পেজ হলে পেজ রিকমেন্ডেশন এখানে দেখাবে। তো এখান থেকে আপনি কী করবেন, দেখবেন যে নট রিকমেন্ডেশন, এটা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এখান থেকে আমি মানে কেন আসে তো বিস্তারিত আলোচনা করবো না, জাস্ট প্রবলেমটা আপনার কীভাবে সলভ করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখান থেকে আপনারা কী করবেন, স্ক্রিনশটটা নিয়ে নেবেন। তারপর আপনার যে প্রোফাইল লিঙ্কটা আছে সেটা আপনারা কপি করবেন। তো আমি দুইটা সিস্টেম দেখাবো, মানে দুইভাবে আপনাদের ফেসবুকের কাছে রিপোর্ট করতে হবে। দুইটা আপনারা ট্রাই করবেন, তাহলে কিন্তু 100% আপনাদের এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। তো এখান থেকে প্রোফাইল লিঙ্কটা জাস্ট কপি করবেন। কপি করার পর এখানে থেকে আপনারা কী করবেন, থ্রি লাইন আছে, জাস্ট থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে দেখবেন যে আপনাদের এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে আপনারা দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, জাস্ট এখানে আপনারা কী করবেন, এটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন যে রিপোর্ট অ্যান্ড প্রবলেম নামে একটা অপশন আছে, রিপোর্টের প্রবলেম, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, কন্টিনিউ রিপোর্টের প্রবলেম, কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্রিয়েটিং রিপোর্টে জাস্ট একটা লোডিং নেবে, আপনারা জাস্ট ওয়েট করবেন। ওয়েট করার পর এখান থেকে আপনারা এই যে ইনক্লুডেড, জাস্ট এখানে আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের জিজ্ঞাসা করতে হবে প্রোফাইল অপশন হলে প্রোফাইল, আর পেজ হলে পেজ অপশনটা আপনারা কী করবেন, সিলেক্ট করবেন। সরি এখানে হয় না, এবার এই যে প্রোফাইল অপশনটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে আপনাদের একটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু লিখতে হবে, জাস্ট স্ক্রিনশটটা আর প্রোফাইল লিঙ্কটা দিলে কিন্তু হবে না। এখানে ডিসক্রাইব দ্য ইস্যু, এটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে। এটা আপনি যত সুন্দরভাবে লিখে দিতে পারবেন ফেসবুকের কাছে, তো দ্রুত কিন্তু আপনার প্রবলেমটা সলভ হবে। তো এখন এইটা লেখার জন্য, স্ক্রিপ্টটা অ্যাপ্লিকেশন লেখার জন্য আপনারা কী করবেন, আমি আপনাদেরকে দিব না, আপনাদের মন মতো করে আপনি জাস্ট কী লিখে দিবেন। তো এটা কী করবেন, আপনার প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনারা কী করবেন, জাস্ট ইনস্টল করে নেবেন। চ্যাট জিপিটি লিখে এখানে আপনারা ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমি কী করবো, জাস্ট চ্যাট জিপিটিটা এখান থেকে জাস্ট কী করবো, ওপেন করে দিতেছি আমি। এখন আপনারা দেখুন কীভাবে এখান থেকে আমি যে স্ক্রিপ্ট আছে যেটা আমি সাবমিট করবো ফেসবুকের কাছে, সেটা তারা এখান থেকে লিখে দিবে। তো এখানে আপনার চাইলে জিমেল দিয়ে লগ ইন করতে পারেন, কোনো ধরনের প্রবলেম নেই। তো এখানে আমি জাস্ট লিখে দিলাম বাংলায় হাই। তো দেখতে পাচ্ছেন জাস্ট আমি লিখেছি বাংলা হাই, তারা কিন্তু আমাকে রিপ্লাই দিয়েছে। তো এখানে আমি একটা টেক্সট লিখে দিয়েছি, এখানে আমি একটা টেক্সট লিখে দিব, আপনারা দেখুন। তো এখান থেকে দেখতে পেতেছেন আমি কিন্তু এখানে কিছু লিখে দিয়েছি, কিছু টেক্সট লিখেছি। এখানে আমি লিখেছি প্রোফাইল নট রিকমেন্ডেশন, এই সমস্যাটি দেখাচ্ছে, দেখতে পেতেছেন। আমি একটি স্ক্রিনশট অ্যাড করেছি, এই সমস্যাটি সমাধান করে দিন, ফেসবুকের কাছে আবেদন করবো, আমাকে একটি স্ক্রিপ্ট লিখে দাও। তো আপনারা এরকমভাবে লিখে জাস্ট কী করবেন, এখানে সেন্ডে ক্লিক করবেন। তাকে আমি ক্লোজে ক্লিক করেছি, তারা কিন্তু আমাকে একটি স্ক্রিপ্ট লিখে দিবে। এই দেখতে পাইছেন তারা কিন্তু আমাকে স্ক্রিপ্ট লিখেছে, ইংরেজিতে লিখেছে। আপনি যদি এখন বলেন যে আমার বাংলায় লিখে দাও, তারা কিন্তু বাংলায় লিখে দেবে। সেন্ড করলাম, সেন্ড করার পর তারা কিন্তু আমাকে এটা কিন্তু বাংলায় লিখে দেবে। আপনি চাইলে এখানে সম্পূর্ণ তারা সব কিছু কিন্তু এখান থেকে পড়তে পারেন, কী কী দেওয়া লাগবে দেখতে পেতেছেন এখানে সম্পূর্ণ সব কিছু কিন্তু তারা বলেছে। আপনার প্রোফাইলের নাম, প্রোফাইল ইউআরএল, ইমেল, সম্পূর্ণ সব কিছু এখান থেকে আপনি পড়ে নিতে পারেন, বাংলায় পড়ে নিতে পারেন। এখন চাইলে আবার এটা আমি ইংরেজিতে, আমি তাকে বলবো যে ইংরেজিতে লিখে দাও। এই দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে আবার ইংরেজিতে কিন্তু লিখে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি কী করবেন, জাস্ট এটা কপি করবেন, আপনি কিন্তু এখান থেকে কপি করবেন। তো এখান থেকে আমি কপি করে নিতেছি, প্রয়োজন হবে ততটুকু আপনি কী করবেন, চাপটা ধরে যে সিলেক্ট টেক্সট আছে এখানে ক্লিক করবেন। তো এখানে আমি যে জাস্ট যতটুকু আমার দরকার অতটুকু আমি এখান থেকে জাস্ট কপি করে নেব, যতটুকু আমার প্রয়োজন অতটুকু এখান থেকে জাস্ট কপি করে নেব। তারপর আপনার মোবাইল থেকে নোটপ্যাডটা যেটা আছে সেটা ওপেন করে দেবেন। তো এখান থেকে নোটপ্যাডটা ওপেন করে জাস্ট কী করবো, এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখান থেকে আপনার যে প্রোফাইলের নাম আছে এটা অ্যাড করবেন, আপনার ইউআরএলটা অ্যাড করবেন, সম্পূর্ণ সব কিছু এখানে নিচে অ্যাড করে দিবেন। তো আমি অ্যাড করে দিতেছি। তো আমার নাম আর যে ইটা আছে দেখতে পাইতেছেন নাম, আর যদি আপনি ইমেল অ্যাড করতে না চান তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে ইমেল যদি অ্যাড না করতেছেন, ইমেল অপশনটা এখান থেকে রিমুভ করে দেবেন। আমি নাম আর জাস্ট প্রোফাইল ইউআরএলটা জাস্ট কপি করে নিলাম, মানে এখানে পেস্ট করে দিছি। তো এখানে সম্পূর্ণ টেক্সট আমি এখান থেকে কপি করব। কপি করার পর এখানে আমি কী করবো, ফেসবুকে চলে যাবো। ফেসবুকে চলে যাওয়ার পর এই যে এখানে আমি জাস্ট এটা কী করবো, পেস্ট করে দেবো। সম্পূর্ণ টেক্সট আপনি এখানে জাস্ট পেস্ট করে দেবেন।
এখান থেকে এখন যে কাজটা করবেন, আপনি স্ক্রিনশটটা এখানে জাস্ট বসিয়ে দেবেন। তো এখানে আমি কী করবো, যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা জাস্ট এখানে বসিয়ে দেবো। হয়ে গেলে উপর থেকে কী করবেন, সেন্ড আছে, জাস্ট কী করবেন, সেন্ডে জাস্ট একটা ক্লিক করে দেবেন। এখান থেকে সেন্ডে ক্লিক করলে দেখবেন এটা কিন্তু সেন্ড হয়ে যাবে। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে সেন্ড হয়ে যাবে। তো প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। দ্বিতীয় কাজটা কী করবেন, কাজ করবেন, দ্বিতীয় নম্বরে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। এই লিঙ্কে জাস্ট আপনাকে কী করবেন, এটা ক্লিক করবেন। তো লিঙ্কটা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো একটু পরেই। তাই এই যে দ্বিতীয় নম্বর লিঙ্কটা যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে এখানে কিন্তু আপনাদের একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হলে এখানে আপনাদের উপরে আপনার কি করবেন, আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলে ইউআরএলটা দিবেন এখানে, মানে আপনার আইডি অথবা পেজের ইউআরএলটা দিবেন। আর যেটা আপনি টেক্সট আপনি মানে কপি করছেন সেই কপি করা টেক্সটটা এখানে জাস্ট কী করবেন, বসায় দিবেন। যেটা আপনি চ্যাট জিপিটির মাধ্যমে মানে তৈরি করছেন যে আপনি স্ক্রিপ্টটা, সেটা আপনি জাস্ট এখানে বসায় দেবেন। আপনাদের প্রোফাইলের নাম বা পেজের নাম এবং যে পেজের লিঙ্ক সহ এখানে সম্পূর্ণ সব এখানে বসায় দেবেন। আর এখানে জাস্ট পেজের নামটা বসায় দিবেন। তো পেজের যে ইটা আছে, লিঙ্কটা আছে, সেটা আমি বসাই দিতেছি, সরি। তো এখানে আমার যে পেজের লিঙ্কটা, প্রোফাইলে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে বসায় দিলাম। তো এখানে কিন্তু দুইটা কাজ শেষ। আরেকটা কাজ হলো এখানে স্ক্রিনশটটা অ্যাড করে দেবেন। আপনার যে প্রবলেম সেই প্রবলেমের স্ক্রিনশটটা দিয়ে দিবেন। তো অলরেডি আমার স্ক্রিনশটটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আপনার কী করবেন, জাস্ট সেন্ডে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা যদি সেন্ডে ক্লিক করেন, দেখুন এটা কিন্তু সেন্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এখন লিঙ্কটা কোথায় পাবেন, লিঙ্কটা পাবেন আপনারা কী করবেন, আপনার যে টেলিগ্রাম থাকে টেলিগ্রামে আসলে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে সার্চ বারটা জাস্ট সার্চ বারে ওপেন করে লিখবেন যে আপনারা সলমান টেক বিডি, আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে আপনারা সার্চ ক্লিক করে দেখবেন যে এই যে উপরে আপনারা দেখতে পেয়েছেন, এই যে এখানে চলে আসবে উপরে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন যে এই ভিডিওর থাম্বনেইলটা দেওয়া থাকবে, তার উপরে কিন্তু লিঙ্কটা আমি দিয়ে রাখবো। জাস্ট আপনার লিঙ্কে সরাসরি ক্লিক করলে কিন্তু আপনারা আপনার এই মানে এখান থেকে সাবমিট করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। তো এখান থেকে যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হন না এখনো, জয়েন হয়ে নেবেন অবশ্যই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।